ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানিয়েছে। সেটা হতে পারে ডাকসুর সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে শুরু করে যে কোনো রূপরেখার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ততবারই কিন্তু তাদেরকে রেসপন্স করেছে। এবং আপনি দেখবেন যে এই ডাকসুকে সাধুবাদ জানিয়ে ইতিবাচকভাবে আমরা গ্রহণ করেছি বলেই কিন্তু আমরা একটি প্যানেল দিয়েছি, যেই প্যানেল ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের জাগরণ তৈরি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে মুখে আমাদের এই প্যানেল ঘোষণার পর আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। সুতরাং ভিসি স্যার কেন পদত্যাগ করবেন এটা তার ব্যক্তিগত বিষয়, এবং আমার মনে হয় যেহেতু আমরা আগেও মার্চ ফর জাস্টিস করেছি ছাত্রদলের পক্ষ থেকে, আমরা বারংবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন নেতাকর্মী যারা গত বছর 3 আগস্ট 4 আগস্ট পদত্যাগ করেছিল কিন্তু 5 আগস্ট হাসিনা পালিয়েছে, তারা কিন্তু এখন হলগুলোতে অবস্থান করছে, তাদের কোনো বিচারের আওতায় আনা হয়নি। 3 তারিখ নীল দলের যে সকল চরমপন্থী শিক্ষক শেখ হাসিনার পক্ষ নিয়েছিল তাদের কোনো বিচারের আওতায় আনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা যারা 3 তারিখ শেখ হাসিনার পক্ষে রাজপথে মিছিল করেছে তাদের বিচারের আওতায় হয়নি। সুতরাং আমার মনে হয় এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। এবং আমার মনে হচ্ছে যেহেতু এই বিচারহীনতা সংস্কৃতি রয়েছে, সুতরাং ওই ফ্যাসিবাদের দোসররাই বিভিন্নভাবে ভিসি স্যারের উপর চাপ প্রয়োগ করছে এবং ভিসি স্যার হয়তো বা এজন্যই বলেছে পদত্যাগের কথা, কিন্তু তার পদত্যাগ কোনো সমাধান নয়। কারণ ডাকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। আমরা শিক্ষার্থীরা এবং আমাদের ছাত্র সংগঠন সহ সকলে এই ডাকসুর পক্ষে ঐক্যমত আছি। ভিসি স্যার পদত্যাগ করলে আরেকজন ভিসি আসবে, কিন্তু ডাকসু নির্বাচন হবেই হবে। ভঙ্গ যদি হয়ে থাকে, আমরা জানেন আমরা যারা প্রার্থী আছি শুধু ছাত্রদল মনোনীত প্যানেল না, সকলের প্যানেলে এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে প্রত্যেকে অত্যন্ত অনভিজ্ঞ এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে, প্রত্যেকেই কিন্তু এইবারই তাদের ছাত্র জীবনে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের উচিত ছিল যারা প্রার্থিতা ঘোষণা করেছে তাদেরকে একটি ট্রেনিং সেশনে আনা, যে আচরণবিধি কী আছে এবং কীভাবে আচরণবিধি ভঙ্গ হবে এই ব্যাপারে যদি তারা একটা সেশন নিত, সেই ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থীরা এবং ভোটাররা এবং একই সাথে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন হতো না। শুধু আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে খুব দ্রুত একটি ট্রেনিং সেশন করানো উচিত। যেই ডাকসুতে ভিসি মহোদয় হয় প্রেসিডেন্ট, সেই ডাকসুতে তো হাত বাঁধাই থাকবে। আমরা তো প্রথমেই বলেছি যে ভিসি মহোদয়কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখতে চেয়েছিলাম আমরা, কেননা তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলে অভিভাবক, তার উচিত প্রধান উপদেষ্টাতে থাকা। এবং বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর যে প্রেসিডেন্ট, এটা অবশ্যই যেহেতু ছাত্রদের ইলেকটোরাল বডি, এখানে একজন ছাত্র প্রতিনিধি থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কিন্তু যে সংবিধান সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে এটি উল্লেখ করেছিলাম, কিন্তু আমাদের সেই সংস্কার প্রস্তাবনা কিন্তু গৃহীত হয়নি। সুতরাং যে সংস্কার আমরা দিয়েছিলাম সেটা ছিল যুগোপযোগী এবং সময়োপযোগী, সেটি যখন গৃহীত হয়নি তখন তো হাত পা বাধাই থাকবে। এমনকি এই ডাকসুর মেয়াদ দেখেন 1 বছর, একটা ডাকসু হওয়ার পর তারা শপথ গ্রহণ করবে কখন, সমস্যা চিহ্নিতকরণ করবে কখন, আর সমাধান করবে কখন। সুতরাং আমার মনে হয় আনুষ্ঠানিকতার জন্য ডাকসু না করে প্রকৃতপক্ষেই একটি 2 বছর মেয়াদী ডাকসু করা প্রয়োজন এবং প্রত্যেক 2 বছর পর পর ক্যালেন্ডার ভুক্তিতে যেন ডাকসু হয় সেটির দাবি অলরেডি শিক্ষার্থীরা তুলেছে, আমরাও তুলেছি, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখছি এইসব বিষয়ে কর্ণপাত করছে না। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন ওঠে না, কারণ দেখেন আমাদের যে প্যানেল দিয়েছে সেটিও কিন্তু আমাদের ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা ভোটাভুটির মাধ্যমে দিয়েছে, সকলে ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদল মনোনীত যে প্যানেল প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং আমাদের সামনে একটাই লক্ষ্য, এই ডাকসুতে আমাদের শিক্ষার্থীদের সমর্থন দিয়ে নেতৃত্ব দিতে হবে এবং একটি শক্তিশালী ডাকসু গঠন করে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা রয়েছে, এখনও গণতন্ত্রের সঠিক চর্চা হচ্ছে না, সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরিয়ে আনবো। এবং হামিদ ভাই, যদি প্রশাসন যে কথাটি আজকে বলেছে যে আসলে তিনি পদত্যাগ করবেন, এই যে বিষয়গুলো আসলে বহুদিন দেরি আছে, 9 সেপ্টেম্বর নির্বাচন হবে, আগামীকাল কী হবে এটাই তো আমরা জানি না। সুতরাং আমরা অপেক্ষা করি, দেখা যাক। ইনশাল্লাহ আপনারা যে গণযোগাযোগ মাধ্যম কর্মীরা আছেন আপনারা তো দেখতেই পাবেন আমরা কি করছি কি করছি না, কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে আমার বিশ্বাস তারা কোনো দলীয় নির্দেশনা অথবা দলীয় কাঠামো বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে।